আমি একদিন চলে যাব, মরে যাব, জানি ফিরে আর আসব না, জানি ফিরে আর আসব না। আমি একদিন চলে যাব, মরে যাব, জানি ফিরে আর আসব না, জানি ফিরে আর আসব না। আমি একদিন চলে যাব। নতুন দিনের নতুন বছর আমি আর পাব না, এই জীবনে কোনো স্মৃতি আমার মনে রবে না। নতুন দিনের নতুন বছর আমি আর পাব না, এই জীবনে কোনো স্মৃতি আমার মনে রবে না। ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও, আর কখনো ভুল হবে না, আর কখনো ভুল হবে না। আমি একদিন চলে যাব, মরে যাব, জানি ফিরে আর আসব না, জানি ফিরে আর আসব না। পুরনো সেই স্মৃতিগুলি আমাকে কাঁদায়, না পাওয়ার বেদনা যে কি হৃদয় ভেঙে চুরে যায়। পুরনো সেই স্মৃতিগুলি আমাকে কাঁদায়, না পাওয়ার বেদনা যে কি হৃদয় ভেঙে চুরে যায়। ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও, আর কখনো ভুল হবে না, আর কখনো ভুল হবে না। আমি একদিন চলে যাব, মরে যাব, জানি ফিরে আর আসব না, জানি ফিরে আর আসব না, জানি ফিরে আর আসব না। আমি একদিন চলে যাব। প্রিয় দর্শক, এই পৃথিবীটা থাকার জায়গা না, 2 দিনের দুনিয়া। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা কি করে গেছি এই পৃথিবীতে, কি নিয়ে গেলাম, সেটাই কিন্তু রয়ে যাবে। তো কি বলবেন দর্শকদের যারা দেখছে? যে দর্শক ভাইরা দেখছে, আসলে আমার এই গানটি আমি নিজে লিখেছি। আমার এই গানটি যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে, তাহলে আপনারা গানটি একবার হলেও গানটি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আর গানটি শুনে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। আর আপনারা যদি চান যে
আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে চাইলে বা এই আমার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে আমি যোগাযোগ করবে? বলতেছি যে আপনারা যদি কেউ ভাইকে আর্থিকভাবে হেল্প করতে চান, ভাই যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, সে কিন্তু কোনো কিছু করতে পারে না, তার একমাত্র সম্বলে তার এই কণ্ঠটা। জি। মানে এই কণ্ঠ দিয়ে কিন্তু সে গ্রামের বাজারে যেয়ে কিন্তু সে এই যেহেতু কষি নিয়ে যেতে পারে না, বিভিন্ন রকমের যে ডিব্বা আছে সেগুলো বাজানোর পরে সারাদিনে 50 টাকা 100 টাকা হয়, সেটা নিয়ে এসে কিন্তু সে তার বাবা মাকে চাল কিনে খাওয়ায়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ভাইকে একটু সহায়তা করুন। ভাই আসলে লজ্জায় বলতে পারতেছে না, জি। যেহেতু শিল্পী মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আর যদি একান্তই সাহায্য সহযোগিতা নাও করতে পারেন, তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে যেন পৌঁছায়, যেন সে সাহায্য সহযোগিতা পায়। আমরা তার নাম্বারটা দিচ্ছি। জি, আমার নাম্বারটা আমি বলছি 01726026430, 01726026430। তো আরেকটি বিষয় জানাতে চাই যে এই ভাই কিন্তু সবসময় গান করে, তার গান কিন্তু ভিডিও হয়, সেই ভিডিওগুলো কিন্তু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়। সেই ইউটিউব ফেসবুক পেজের থেকে যতটুকু ইনকাম আসে সেই টাকাটাও কিন্তু ভাই পায়। ঠিক। কিন্তু এখন বর্তমানে ফেসবুক ইউটিউবে কিন্তু একেবারে ইনকাম নাই, আজকেও 3-4 মাস ধরে কিন্তু কোনো ইনকাম পাচ্ছে না ভাই, কিন্তু ওখান থেকে 1 টাকা পাচ্ছে না। এবং যে তত্ত্বাবধান আছে সেও কিন্তু আমাকে দেখিয়েছে কোনো ইনকাম নাই। তো আপনাদের সবার কাছে অনুরোধ করব সেই চ্যানেলটিকে আপনারা দেখবেন এবং সেই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, মানে ভাইয়ের আপডেটগুলো পাবেন। আমরা যেহেতু ঢাকায় থাকি, সেই ঢাকা থেকে কিন্তু আমি শেরপুরে চলে আসলাম, শেরপুর থেকে আরও প্রায় 35 কিলোমিটার ভিতরে, তাই না ভাই? জি। ঠিকানাটা বলেন তো। আমার ঠিকানা হচ্ছে, আমার জেলা শেরপুর, থানা শ্রীবর্দী, আর ইউনিয়ন হচ্ছে কাকিলাকুড়া, আর আমার গ্রাম হচ্ছে কাকিলাকুড়া মালামারি 14খানা গ্রাম। উনি কিন্তু ঠিকানাটা বলতে, তাহলে বোঝেন কত দূর, এত দূর আমি এসেছি এই ভাইয়ের কাছে দেখা করার জন্য এবং তার গান শোনানোর জন্য আপনাদের। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, ওনার ভিডিওগুলো যেই চ্যানেলে পাওয়া যাবে, সেই চ্যানেলটার নাম কি ভাই? আমার চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন সেই চ্যানেলটির নাম হচ্ছে MS প্রতিভা টিভি। MS প্রতিভা টিভি, ইউটিউব, ফেসবুক, টিকটক, জি, যেখানে সবই যাবেন আছে। সেখানেই পাবেন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।